এই সুন্দর মেকআপ লুকটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। যেহেতু এখন ওয়েডিং সিজন, আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা জাস্ট আমাকে পাগল বানায় ফেলছো এই লুকটা করে দেখানোর জন্য, দ্যাটস ওয়াই আমি আবার তোমাদের জন্য এই লুকটা রিক্রিয়েট করব। ফার্স্টেই আমি আমার আইব্রাউজটা অফলাইনে করে আসছি। আমি জানি তোমরা সবাই আইব্রাউজ করতে পারো, দ্যাটস ওয়াই আমি আর দেখাইলাম না। এরপর আমি চোখের দুই সাইডে ঠিক এইভাবে কস্টিপ দিয়ে নিছি। আজকের পুরো লুকটাই কিন্তু আমি কস্টিপ দিয়ে করব। অ্যাকচুয়ালি কস্টিপের কারণেই আমার আই লুকটা এত সুন্দর আসছে। তো ফার্স্টেই আমি বিউটি গ্লেজের একটা প্যালেট থেকে এই হালকা ব্রাউন শেডটা দিয়ে নিব পুরো আইলিডে। এরপর এর থেকে আরেকটা ডার্ক শেড নিয়ে আইজের আউটার কর্নারে ভালোভাবে দিয়ে নিব। দুইটা শেডই একদম ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। এরপর এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আইজের আউটার কর্নারে একদম আইলাইনারের মতো দিয়ে নিব, ঠিক এইভাবে। এরপর আমার শাড়ির সাথে ম্যাচ করে এই রেডিশ টাইপের কালারটা ডার্ক ব্রাউন কালারের উপরে ঠিক এইভাবে আইলাইনারের মতো দিয়ে নিব। এরপর একটু ব্ল্যাক শ্যাডো নিয়ে আমার আইজের আউটার কর্নারে দিয়ে নিব। এটা কিন্তু পুরো আইলাইনারের মধ্যে দিব না, মানে আইলাইনার যে ক্রিয়েট করছি জাস্ট এটা আউটার কর্নারে দিতে হবে। এরপর আই ম্যাজিকের একটা লুজ গ্লিটার নিয়ে আমার আইজে কাট ক্রিজের মতো দিয়ে নিব। এরপর একটা হোয়াইট শিমার নিয়ে আমি আইজে ঠিক যেভাবে দিচ্ছি ক্রিজের উপরে ঠিক এইভাবে দিতে হবে হাফ করে। এরপর শ্যাডো আইলাইনারের উপরে এইভাবে ব্ল্যাক আইলাইনার দিয়ে চিকন করে একটা লাইনার টেনে নিতে হবে। খেয়াল রাখতে হবে আমরা শ্যাডো দিয়ে যে আইলাইনারটা ক্রিয়েট করেছি এইটা যেন ব্ল্যাক আইলাইনার দিয়ে ঢেকে না যায়। এখন আমি কস্টিপটা সরাই নিচ্ছি, জাস্ট তোমরা দেখো যে কি পরিমাণে সুন্দর হয়েছে আমার আই লুকটা। এরপর শিগ্ল্যামের একটা ফাউন্ডেশন দিয়ে আমি আমার ফেসটা কভার করব। তোমরা যারা বিগিনার আছো বা আই লুক একদমই করতে পারো না তারা কিন্তু আমার মতো এই আই লুকটা করতে পারো কস্টিপ দিয়ে। আমার সর্বোচ্চ 5 মিনিটের মতো লাগছে এই আই লুকটা ক্রিয়েট করতে। এই লুকটা কস্টিপ ছাড়াও করা যায়, কিন্তু কস্টিপ দিয়ে করলে সময় কম লাগে, একটা ভরসা থাকে যে না আমার লাইনটা একদম ঠিকঠাক হবে। এরপর কনসিলার হিসেবে আমি টেকনিকের এই কনসিলারটা ইউজ করব। এটার সাথে যদিও আমি একটা ডার্ক শেডের কনসিলার মিক্স করে নিয়েছি, এটা অনেক সুন্দর একটা ফুল কভারেজ লুক দেয়। এরপর এভারলির এই লুজ পাউডারটা আমি আমার ফুল ফেসে দিয়ে নিব। এখন আমি আমার গয়নাগুলো পরে নিয়েছি, যেহেতু ওই দিন আমি গোল্ডের গয়না পরা ছিলাম এর জন্য ভিডিও করতে এসে আমার এইটা পরতে হয়েছে তোমাদের জন্য। যাই হোক, তো এখন আমি আমার ফুল ফেসটা ব্রোনজিং করে নিব। ব্লাশ দেওয়ার জন্য আমি আমার একটা পছন্দের প্যালেট থেকে ব্লাশ চুজ করলাম। আমার এমন কোরাল শেডের ব্লাশ অনেক পছন্দের, আমি ম্যাক্সিমাম টাইমে এমন কোরাল শেডের ব্লাশ দিয়ে থাকি। এরপর আমি আমার আইজে হাইলাইটার দিয়ে নিলাম, আইসটা যেন একটু হাইলাইট লাগে তাই। আমি ম্যাক্সিমাম টাইমই ফেসে হাইলাইটার দেই না, আমার কেন যেন ফেসে হাইলাইটার বেশি দিতে ভালো লাগে না, দিলে হয়তো বা একটু নোজে দেই। এখন হচ্ছে আমি আমার আইজের একদম ইনার কর্নারে হাইলাইটার দিয়ে নিলাম। আমি আইজে যেইভাবে হাইলাইটার দিচ্ছি এইভাবে হাইলাইটার দিলে কিন্তু আইসটা অনেক সুন্দর লাগে। যাই হোক, এরপর আমি একটা নুড কাজল দিয়ে নিলাম। নুড কাজল দেওয়ার পর আইসটা একদম ডল ডল লাগে। এরপর আমি ল্যাশ কার্লার দিয়ে ল্যাশটা কার্ল করে মাস্কারা দিয়ে নিব। আর আমি কিন্তু সবসময় আইব্রাউজেও মাস্কারা দিয়ে থাকি যখন আমি আইজে মাস্কারা দিই। এরপর হচ্ছে আমি কপালে একটা টিপ পরে এরকম একটা ল্যাশ পরে নিলাম। ল্যাশটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আসলে আই লুকের মধ্যে সব থেকে ল্যাশটা বেশি ইম্পর্টেন্ট। ল্যাশ যত ভালো হবে তোমার আই লুকটা দেখতেও তত সুন্দর হবে। এরপর আমি হচ্ছে লিপে চলে যাই, একটা লিপ কম্বো দিয়ে নিয়েছি আমি। এটা হচ্ছে বিউটি গ্লেজের একটা লিপ লাইনার, এরপর হচ্ছে টেকনিকের একটা পেন্সিল লিপস্টিক দিয়ে নিব। আমি যেভাবে লিপ লাইনারটা লিপে ড্র করতেছি এইভাবে যদি লিপ লাইনার তোমরা ড্র করো আর লিপস্টিকটা যদি এইভাবে দাও, লিপসটা কিন্তু একদম ফুলা ফুলা লাগবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমার ন্যাচারালি লিপস কিন্তু এত মোটা না, বাট আমি একটু ওভার ড্র করি আর লিপস্টিক এইভাবে অ্যাপ্লাই করি, তাহলে মনে হয় আমার লিপটা একটু ফুলা ফুলা মোটা টাইপের আর লিপটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। সো এই হচ্ছে আমার আজকের মেকআপ লুকটা। আই হোপ আজকের টিউটোরিয়ালটা তোমাদের অনেক ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।